শুভ দুপুর, গুড আফটারনুন সবাইকে। আজকে 20 ডিসেম্বর 2024। আমরা এখন আছি অমৃতসরের একদম মাঝে, একদম গোল্ডেন টেম্পলের বাইরের গেটে মূর্তির পাশে। আমরা এখন গোল্ডেন টেম্পল দর্শন করে এসেছি। এখন যাব আমরা পাকিস্তানের যে বর্ডার, ওয়াঘা আটারি বর্ডার দেখতে। আর তার জন্য আমরা বুক করেছি এই বাস, হো অমৃতসর সিটি দর্শন বাস, যেটা আমাদের এক একজনের জন্য নিয়েছে এক একজনের 350 টাকা করে নিয়েছে। বাঘা অর্ডার নিয়ে যাবে, নিয়ে আসবে। উপরে ছাদ খোলা আছে। অ্যাকচুয়ালি আমাদের বাস ওইটা এখন ছাড়বে। এখন বাজছে 1:45, 2টোর সময় ছাড়ার কথা। নিচেও এসি বাস আছে, উপরে পুরো ফাঁকা আছে, ওপেন। ওটাতে করে যাবো এখন বাঘা অর্ডার। আর এটাতে পুরো অমৃতসর সিটিও ঘোরায়, যেটা 488 টাকা পার হেড। অমৃতসরেও ঘোরায়, আর শুধু বাঘা বর্ডার ঘোরার জন্য 350। এটাতে এখন বাঘা বর্ডারে যাবো দেখতে। হোপ বাস, এখান থেকে কাউন্টার আছে, আমরা বুক করেছি। আটারি বাঘা বর্ডার বুকিং, অমৃতসর ট্যুরিস্ট গাইড। আর এই চকির ওপরে এখানে পাশে আছে বাস। এই বাস হচ্ছে রেলওয়ে স্টেশন, অমৃতসর রেলওয়ে স্টেশন থেকে এদিকে গোল্ডেন টেম্পল আছে, এদিকে গোল্ডেন টেম্পল এইখানে এসে বাস নামায়। ফ্রি সার্ভিস। ওই যে হলুদ বাসগুলো দেখা যাচ্ছে, হলুদ বাসগুলো অমৃতসর রেলওয়ে স্টেশন টু অমৃতসর গোল্ডেন টেম্পল, ফ্রি সার্ভিস বাস। ফ্রিতে প্যাসেঞ্জার নিয়ে আসে, নিয়ে যায়। এবং এটা আমি যা জিজ্ঞেস করে জানতে পারলাম, 24 ঘন্টা সার্ভিস, 24 ঘন্টা চলে, সারাদিন মান চলে। দারুণ। গোল্ডেন টেম্পলে তো বেশি ভিডিও করতে পারিনি, ভিডিও খুব রেস্ট্রিক্টেড। কেউ বেছে লুকিয়ে করছে, আমি আর করিনি, ওনারা বারণ করছে। তো বাইরে যা দেখছি মানে দারুণ। বাইরে ভেতরে অনেকক্ষণ বসেছিলাম। এখন 2টোর সময় আমরা যাবো আটারি বাঘা বর্ডার দেখতে। এই হোপ অফ বাসে মুখ ভালো করে বেরাচ্ছে না। এটা গভর্নমেন্ট, পাঞ্জাব গভর্নমেন্টের থেকে এই বাসটা চালায়। এটাতে করে যাবো। অনলাইনেও বুকিং হয়, আমরা অফলাইনে এখানে এসে করেছি। যাবো, দেখি কেমন হয়। যাওয়া যাক। আমাদের তো ছাদে সিট পাইনি, ভিতরে হয়তো একটু গরম লাগবে। এসি চলছে কিনা দেখি, যাই ভিতরে ইন্টেরিয়রটা দেখে আসি। পিছন থেকে চাপতে হচ্ছে, পিছনে একটাই দরজা। ও উপরে ওখানে সিঁড়ি আছে, ওদিক দিয়ে সিঁড়ি ওঠার। আর এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়ার। ভিতরের ইন্টেরিয়ার এরকম। এসিতে চলছে না আপাতত, হয়তো শুরু হলে চলবে। পুরো এসি। উপরটা দেখে আসি একবার। এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। ওটা তো বসার ইচ্ছে ছিল, পরে বসতে পাইনি। একদম হাউসফুল উপরে। আমরা ভিতরে গিয়ে বসবো, দেখা যাক বাস কখন চালু হয়। চলো, वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। সেখানে ড্রাইভারের সিট। এই হলো পুরো বাস তো চালু হয়ে আছে একদম। ঠিক 2:12 আমাদের ঘড়িতে এখন। আর আমাদের বাস ছেড়ে দিল বাঘা বর্ডারের উদ্দেশ্যে, বাঘা আটারি বর্ডার। অ্যাকচুয়ালি পাকিস্তানের দিক থেকে ওই নামটা বাঘা বর্ডার, আর আমাদের এখান থেকে এটা আটারি বর্ডার। তো বলে এখন যেটা বাঘা বর্ডার নামে হয়ে গেছে পরিচিত, বাঘা আটারি বর্ডার। আমরা নিচে বসে আছি এসির কেবিনের মধ্যে, ওপেন ছাদে আমরা যাইনি। এই দিকটা হচ্ছে গোল্ডেন টেম্পল যাওয়ার রাস্তা। অনেক একবারে মলের মতন, ম্যাল রোড যেরকম হয় ওরকম মনে হচ্ছে। ছেড়ে দিয়েছে আমাদের। 2টো বাস একসঙ্গে ছাড়লো, আর একটা বাস দাঁড়িয়ে ছিল, ওটাও ছাড়লো, আমারও ছাড়লো। चला दिया इससे। चलो वाहेगुरु वाहेगुरु। तो आप जी
लिखा नहीं किसी 2 मिनट खलो और मैं खिला और मैं भज के फड़ लेनी স্টেশন যাচ্ছে আমার তাহলে অপেক্ষা করছে এখান থেকে বাগোড়া দেখাচ্ছে 23 কিলোমিটার। আমরা স্টেশন পার করে এসেছি অমৃতসরের। এই মুহূর্তে এখানে দেখালো মাইলস্টোনে 23 কিলোমিটার বাগোড়া। मोबाइल अंदर जाएगा, कैमरा अंदर जाएगा, खाने पीने का सामान अंदर जाएगा। ठीक है, मेरा मोबाइल नंबर लिख लो। যেটা ওটাই মনে হয় 94639463578386 আমরা আর 1 কিলোমিটার দূরে আছি বাঘা ওয়াটারি বর্ডার থেকে। এখান থেকে দেখাচ্ছে লাহোর 24 কিলোমিটার। উই আর অ্যাবাউট টু রিচ বর্ডার এরিয়া। যা বললো আমাদের বাসের গাইড, মোবাইল ক্যামেরা, মোবাইল এসব অ্যাভেলেবেল আছে, অ্যালাউড আছে নিয়ে যাওয়ার জন্য। পার্স, হেডফোন এসব কিছু নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ কোনো রকম। এখান থেকে অটোমোটিভ স্টার্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে। রং হবে 20 মিনিট আমরা এসে পড়েছি ওয়াঘা ওয়াটারি বর্ডার। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা নামলাম। আমাদের 5:40-এর মধ্যে বাসে আবার রিটার্ন আসতে বলেছে। চলেছি ওইখানটাতে যেখানটাতে প্রোগ্রামটা হবে। এখানে নানা রকম ফ্ল্যাগ, টুপি সব বিক্রি করছে। লাইন পড়ে গেছে, লাইনে দাঁড়িয়ে গেছি। লাইন দিয়ে এবার চেকিং করে একবার সবাই একবার ঢুকবো। ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে বিশাল বড়। লাইন দিয়ে এক করে চেক করবো। এখানে সব পার্কিং, পার্কিংয়ে ভর্তি সব পার্কিং। हिंदुस्तान जिंदाबाद। লাইন দিয়ে চেকিং হয়ে ঢুকবে। পার্কিং সব নানা রকম ভাবে। চলো ভিতরে গিয়ে বাকিটা দেখছি। চেকিং পার করে আপাতত আমরা এবার ঢোকার পথে। ছেলেদের লাইন আলাদা ছিল, মেয়েদের লাইন আলাদা, ভিআইপিদের লাইন আলাদা, বিদেশিদের লাইন আলাদা। 4টে লাইন ছিল, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, বিদেশিরা আলাদা, আর যারা ভিআইপি পাস নিয়ে এসেছে কোনো চেনা পরিচিত আর্মিদের, তাদের লাইন আলাদা। আমাদের বলেছিল ঢোকার চেকিংয়ের সময় মোবাইল, রুমাল, মানি ব্যাগ, চাবি টাবি, কয়েন, টাকা পয়সা যা আছে হাতে নিয়ে ঢুকতে।
পকেটটা যেন খালি থাকে, সেই হিসাবে চেকিং হলো। একসঙ্গে 3বার চেকিং হলো, 3বার চেকিং হলো। দিয়ে আমরা এখন ঢুকছি, 3বার চেকিং ফাইনালি শেষ করে। ভিতরে গান চলছে দেশভর্তি নানা রকম, যেমনটা আমি শুনতে পাচ্ছি। সিনেমা হিন্দুস্তান কি কসম, হিন্দুস্তান কি কসম সিনেমার অমিতাভ বচ্চনের মুখের সেই গানটা হচ্ছে, জালওয়া তেরা জালওয়া। ওই গানটা আমি শুনতে পাচ্ছি বাইরে থেকে, জালওয়া তেরা জালওয়া 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 জালওয়া। চলো ভিতরে গিয়ে আরো গান হয়, দেখা যাক। ওটা হেলিকপ্টার না রে, ওটা হেলিকপ্টার না। এই বিল্ডিংটা দেখে আমার দুটো সিন মনে পড়ছে, দুটো সিনেমা। একটা হচ্ছে শাহরুখ খানের বীর জারা ক্লাইম্যাক্স সিন, আর একটা সালমান খানের ভারত সিনেমার, ওটা প্রায় ক্লাইম্যাক্স সিনের মতনই। ওই দুটো সিনের কথা আমার মনে পড়ছে। বাকি আরও অনেক সিন আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। এই মুহূর্তে আমার দুটো সিনই মনে পড়ছে, শাহরুখ খানের বীর জারা সিনেমা আর সালমান খানের ভারত সিনেমা। কাটাকাটা যা লাগছে না। হিন্দুস্তান মেরি জান মেরি শান হিন্দুস্তান। এসে গেছি একদম ভিতরে, সামনে ওই জায়গাটাতে আমি দাঁড়াইনি, ওখানে যাইনি, কারণ আমি জানি একটু করে সবাই দাঁড়িয়ে যাবে, আর দেখতে পাওয়া যাবে না। আর ওইদিকে লাস্টের চেয়ার মতো ফাঁকা, কারণ ওখানে ভিআইপি কিছু একটা ব্যাপার আছে। আমি চলে জানি, আমি চলে এসেছি একদম পিছনে, আমার পিছনে কেউ নেই, আমি সবার পিছনে উঁচুতে চলে এসেছি। এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে একদম পাকিস্তানে কোনো লোকজন নেই, কারণ পাকিস্তানে এখন মেনটেন্সের কাজ চলছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আর একটু করে নিচে গিয়ে বসলে ওখানে একদম সব মানে দাঁড়িয়ে যাবে, দেখা যাবে না। আমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি, ওই জন্য এখানে চলে যাই। আর ওই সাইডটা যা দেখলাম, ওই সাইডটাতে সম্ভবত ভিআইপি না, কারণ সবাইকে ঢুকতে দিচ্ছে না, সবার কাগজ দেখে এন্ট্রি করে তারপর ঢুকতে দিচ্ছে। তো ওই জন্য আইডিয়া করছি হয়তো ভিআইপি। খুব ভালো লাগছে, একটা মানে লোম খাড়ো করে দেওয়ার মতন সিচুয়েশন। গানগুলো দিচ্ছে না, দারুণ লাগছে। প্রোগ্রাম এখনো শুরু হয়নি, প্রোগ্রাম হবে। নিচে কিছু লেডিসদের ডেকে ডেকে এনে সিপাহীরা তার করছেন, ওরা হয়তো পারফর্ম করবে বা কোনো কিছু, হয়তো লেডিসদের দিয়ে পারফর্ম করা হবে। চরম লাগছে, চরম। বন্দে মাতরম। পাকিস্তানের ভাই বোনদের কিছু দেখতে পাচ্ছি না, পাকিস্তানের ভাই বোনরা খুব কমই আছে, কারণ ওদিকে আমি যা দেখতে পাচ্ছি পরিষ্কার কাজ চলছে, মেনটেন্যান্সের কাজ চলছে। ওই যে সব মেনটেন্যান্সের কাজ চলছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখা যাক। साथियों धन्यवाद।
সব ভরে গেছে সিট। ওদিকে পাকিস্তানে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও অনেক অনেক পাবলিক এসেছে দেখছি, ওরাও পতাকা উড়াউড়ি করছে, ওখানেও দর্শক ভরে গেছে অনেক, পাকিস্তানেও, আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও। ওইটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, ফাইনালি একসঙ্গে পতাকা নামানো হবে দু দলেরই। গেট খুলে দেওয়া হয়েছে দুই সীমানার। চরম উত্তেজনা, ওই পারেও এই পারেও, দুই পারে চরম উত্তেজনা। ওইদিকে এই ঢাকের আওয়াজটা ওদিককার।
जिंदाबाद मातरम 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 मातरम। সূর্যাস্তের সময় দুই পতাকাই নামানো হয়। এখন আস্তে আস্তে দুই দেশেরই দুই জাতীয় পতাকা আস্তে আস্তে করে নামানো হবে। এখন পতাকা নামানো হবে, তাই সবাইকে দাঁড় করাতে বললো। সবাই দাঁড়িয়ে গেছি আমরা। जिंदाबाद 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 जिंदाबाद। এখন পতাকা দুটো নামানো হয় বলে সবাইকে দাঁড়াতে বলেছে। সবাই দাঁড়িয়ে গেছি।
সীমানা। आप सभी दर्शकों से निवेदन है कृपया स्वर्ण जयंती दौड़ के वास्ते स्टेडियम परिसर से शांतिपूर्ण प्रस्थान करें। साथ ही साथ अपने कीमती सामान मोबाइल पर्स अच्छे बुजुर्गों का विशेष ध्यान रखें। आप सभी देशवासियों का बीएसएफ की तरफ से जेसीबी हटाने पर हारने के लिए हार्दिक धन्यवाद। जय जय भारत। जय हिंद। मैं आप सभी दर्शकों को अवगत कराना चाहूंगा कि हर वर्ष की भांति इस वर्ष भी गवर्नमेंट मैराथन 23 फरवरी 2025 को बीएसएफ के द्वारा आयोजित हो रही है, जिसका थीम है हैंड इन हैंड विद बॉर्डर ऑपरेशन। आप सभी देशवासियों से निवेदन है इस मैराथन में बढ़ चढ़कर हिस्सा लें वो अपने साथियों को इस मैराथन में हिस्सा लेने के लिए प्रेरित करें। जय जय भारत। শেষ হলো, এবার আমরা যাবো। তো আস্তে আস্তে বেরোতে লেগেছে, এবার বেরোনোর সময় হয়েছে। খুব ভালো একটা দারুণ জিনিস ফের কী বলবো, দাঁড়িয়ে আছে, দারুণ লাগলো, দারুণ উপভোগ করলাম, দারুণ জিনিসের সাক্ষী থাকলাম। অনেক দিন এতদিন দেখেছি টিভিতে মোবাইলে, চরম দেখলাম, চরম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, हिंदुस्तान जिंदाबाद, जय हिंद। ঘড়িতে সময় বিকেল 5:15। যা দেখতে আমরা এসেছিলাম বিএসএফের সেটা শেষ হয়েছে মোটামুটি 5টার দিকে। সবাই বেরিয়ে এসেছি। এখানে বিএসএফের কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেটা ব্রাড রেড চার্ট টাঙানো আছে। টি শার্ট 115, এক্সকিউজ মি, টি শার্ট 115 টাকায়, কিচেন 50 টাকায়, এইসব দেওয়া আছে। বিএসএফের জিনিস এখানে বিক্রি হচ্ছে। তারপর ওখানে একটা ছোট্ট করে প্লেনের মতন কিছু একটা রাখা আছে, প্রাইভেট জেট টাইপের। এইখানে আছে আই লাভ ইন্ডিয়ার সাইন, জিসিপি আটারি, মাই প্রাইড, এইসব কিছু আছে এখানে। গেটে ঢোকার মুহূর্তে, এটা যখন আমরা ঢুকেছিলাম এটা দিয়ে, সেই জায়গাটাতে আছে। ওখানে অশোক স্তম্ভ আছে। এখানে একটা ট্যাঙ্ক আছে, চাকা ঘুরছে, অনেক কেউ ঘুরিয়ে দিয়েছে কিনা জানি না। এখানে যুদ্ধ করার ট্যাঙ্ক টাইপের, তবে নিজের হাতে ঘুরোচ্ছে। এখানে একটা বড় স্ক্রিন টাঙানো আছে। দারুণ একটা অ্যাটমসফিয়ার, খুব দারুণ জিনিস উপভোগ করলাম, দারুণ সময় কাটলো। নেক্সট টাইম আবার দেখার ইচ্ছেটাও থাকলো, আবার এসে কোন সময় আবার জয়েন করব। দারুণ দারুণ। লোম খাড়ো করে দেওয়ার মতন একটা জিনিস দেখলাম ভারতীয় সেনার, ইনফ্যাক্ট পাকিস্তানি সেনারও, দুই দেশেরই সেনার চরমভাবে একটা উত্তেজনাপূর্ণ একটা প্যারেড ছিল। দারুণ, খুব সুন্দর একটা সময় কাটলো। এবার অমৃতসরের পথে আমরা রওনা হব বাসে করে, যে বাসে করে এসেছি। বাস আমাদের টাইম দিয়েছে 5:40-এর মধ্যে পৌঁছে যেতে, বাসের মধ্যে। এখন 5:20 প্রায়। ওদিকে যাবো হেঁটে হেঁটে, বাসের মধ্যে বাস ছাড়বে, দেখা যাক তারপরে আজকে অমৃতসর থেকে বেরোতে পারি কিনা, নাকি কালকে বেরোবো। চলো, এখানে একটা মিউজিয়াম আছে, বিএসএফ মিউজিয়াম। আমরা ঢুকেছিলাম, 10 টাকা করে পার পার্সন টিকিট লেগেছে। একদম ঢোকার গেটের পাশেই রয়েছে বিএসএফ মিউজিয়াম। অনেক কিছু জানা যাবে মিউজিয়ামে, বিএসএফের ব্যাপারে, পদের ব্যাপারে, বিএসএফের কাজের ব্যাপারে, আগেকার মিশনের ব্যাপারে, সব রকম মিউজিয়ামে করা আছে। আমরা ঢুকেছিলাম 10 টাকা বিনিময়ে, দেখে এসেছি, ভালোই লাগলো।
আটারি বর্ডার থেকে অমৃতসর 30 কিলোমিটার, কিন্তু এই আটারি বর্ডার থেকে আবার লাহোর হচ্ছে 22 কিলোমিটার, মানে এখান থেকে লাহোরই কাছে। এখানে মাইলস্টোনও দেখতে পেলাম। সবাইকে আস্তে আস্তে বের করার জন্য ব্যস্ত হয়ে আছে বিএসএফ, কারণ এখন অন্ধকার হতে চলেছে। চলো বাসের দিকে এগোচ্ছি। এসে গেছি বাসের কাছে, 5টা বেজে 46 মিনিট বাজছে। তো এক এক করে রিটার্ন হচ্ছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি বাসের ছাদে, টপ ফ্লোরে, খোলা আকাশের নিচে টপ ফ্লোরে। 30টা সিট আছে এখানে, 30টা সিট একদম ফুল প্যাকড আপ। সবাই জানে ঠান্ডা লাগবে, তাও বসে আছে এখানে, এখান দিয়ে এইভাবেই যাবে। তো বাসের ছাদ থেকে ভালোই নাজারা আছে। এই বাসটাতে করে আমরা এসেছি আটারি বাঘা বর্ডার টু অমৃতসর। নিচে সিঁড়ি যাওয়ার, উপর থেকে দারুণ লাগছে দেখতে একটা ভিউ। পুরোটা পার্কিং ওই এরিয়াটা, পুরোটা পার্কিং, উপরে আছে পার্কিং, নিচে আছে, দারুণ। দেখি বাস কটার সময় ছাড়ে। এখন বাজছে সন্ধ্যে 7টা। বাস আমাদের 7টার সময়তে অমৃতসরের গেটের সামনে দাঁড় করে দিয়েছে। এখান থেকে আর যেতে পারছে না, কারণ ইলেকশনের বোর্ড আছে, কালকে ইলেকশন আছে, তাই বোর্ড ভেঙে যাবে বলে বাস পার করতে পারবে না। ওই যে হোর্ডিংটা আছে সামনে, ওই হোর্ডিংয়ে বাস লেগে যাবে। ঠিক আছে জি ना, ये लाइव जोके भी नहीं रोक। এই হোর্ডিং ভেঙে যাবে, দোতলা বাস তো, তাই বাস ওখানে দাঁড় করে দিয়েছে ওই গেটের কাছে। ওই জন্য আমাদেরকে এখন এই রুটে আমরা চলে যাচ্ছি হেঁটেই। আমরা টোটো করে নিই, কারণ এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো। লস্যি খাওয়া হয়নি, লস্যি খাবো। আর গোল্ডেন টেম্পল 7টার মধ্যে আসার কথা ছিল, তো ভিতর অবধি যাওয়া হলো না। আমাদের বাঘা বর্ডার থেকে বাস ছেড়েছিল সন্ধ্যে 6:05, আর এখানে 7টার মধ্যে গেট অবধি নিয়ে এসছে। বাকি আমরা গোল্ডেন টেম্পল এখন হেঁটেই যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। মিনিট হাঁটার পর, প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি সেই কাউন্টারে যেখান থেকে বাস সকালে ছেড়েছিল, এই যে হোপন বাসের কাউন্টার। এখানে বাস আসার কথা ছিল, বাস আসতে পারেনি। আমাদের হেঁটে এলাম 10 মিনিট আবার গোল্ডেন টেম্পল ঢুকার রাস্তাতে। 10 মিনিটে হেঁটে চলে এলাম ওই মেন গেট থেকে। এবার যাচ্ছি আমাদের ওই নিবাস, রামদাসজি নিবাস ধর্মশালায়, ফ্রি ধর্মশালা, যেখানে আমাদের লাগেজ রাখা আছে লকারে। লাগেজ কালেক্ট করবো, তারপর যদি একটু সুযোগ হয় লঙ্গার খাবো, দিয়ে আমরা রাত্রি 9:40 সম্ভবত 10:30 9:40 ওরকম টাইপের টাইমে আমাদের ট্রেন আছে হরিদ্বারের জন্য। আমরা আজকে রাতে বেরিয়ে যাবো। এখন বাজছে সন্ধ্যে 7:15। চলো।